কোথায় গেল? আমি তো এখানেই ভেতরে এসেছিলাম, হঠাৎ করে উধাও হয়ে গেল কি করে? হে মা জগদম্বা, আমি কোথায় আটকে পড়লাম? যদি সময়ের মধ্যে সাহেববাবুর কাছে না পৌঁছে তাহলে। দিদি, দিদি খুব ছটফট করছে, বাইরে বেরিয়ে আসবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বেরোতে পারবে না। সময় এসে গেছে ওর পাখা কেটে দেবার। নাও দিদি, এবার তোমার পালা। নাও প্রতিশোধ ওই বিধির থেকে। এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করেছি। কেন এখানে এসেছো? এটা তো সাহেববাবুর গলা। সাহেববাবু, আমি জিজ্ঞেস করছি কেন এখানে এসেছো? সাহেববাবু, আপনি আপনি এভাবে এদিক ওদিক যাচ্ছেন কেন? আমি জিজ্ঞেস করছি কেন এখানে এসেছো? সাহেববাবু, আমার সঙ্গে চলুন। আপনি আপনি জানেন, দিব্যা দারোগাবাবুকে বাড়িতে নিয়ে এসেছিল, আরও আপনার ওপর খুবই জঘন্য অপবাদ দিয়ে গেছে। আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমাদের হাতে মাত্র 2 ঘন্টা সময় রয়েছে। যদি আপনি সময়ের মধ্যে না যান তাহলে তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। কি বলেছ দিবিয়া? যে আমি ওর সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করেছি? হ্যাঁ সাহেববাবু। এতে মিথ্যের কি আছে? এতে মিথ্যের কি আছে? রূপটাই এমন ছিল। ও রূপটাই এমন ছিল। কি করতাম আমি? কি করতাম আমি? ওকে দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। ওকে দেখে আমি নিজেকে আটকাতে পারিনি। আমি ভাবলাম কাজে টোপ দিলে হয়তো মেনে নেবে। আমি ভেবেছিলাম কাজে টোপ দিলে ও হয়তো মেনে নেবে। ও শোনেনি, সেই জন্যে ওর সাথে জোর করতে হলো। ওর সাথে জোর করতে হলো। সাহেববাবু, আপনি আপনি মিথ্যে কথা কেন বলছেন? আপনার উপর বিশ্বাস আছে আমার। আমি ভালো করে জানি যে হাতে নারীর পুজো করেন আপনি, নারীর অসম্মানের জন্য সে হাত কখনোই তুলবেন না আপনি। সাহেববাবু, আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। মিথ্যে কথা বলবেন না আপনি। কিসের মিথ্যে? আমি তো স্বীকার করছি যে এইসব আমি করেছি। আমি দিব্যার সাথে জোর জবরদস্তি করেছি। আমি দিবিয়ার সঙ্গে জোর জবরদস্তি করেছি। সাহেববাবু, ওর ওই চোখ দুটো আমাকে পাগল। আমি ভেবেছিলাম কাজের শরীরের গন্ধ আমাকে পাগল করে দিয়েছে। ও শোনেনি, সেই জন্য ওই চোখ দুটো আমাকে ওর সাথে জোর করতে হলো। আমি পুলিশের কাছে ধরা দেব। সাহেববাবু, চুপ করুন আপনি। আমি যতই চুপ করে থাকি, আমি তো স্বীকার করছি সবাই জানতে আমি করেছি। আমি ভেবেছিলাম কাজের টোপ দিলেও হয়তো মেনে নেবে। আর এগুলো কোনো শোনেনি, সেই জন্য আমি দিবিয়ার সঙ্গে জোর জবরদস্তি আমি ক্ষমা চাই। ভেবেছিলাম কাজের আমি নিজেকে পুলিশের হাতে তুলে দেব। ও শোনেনি, সেই জন্য রাজি আছে। শোনেনি, নিজেকে আমি পুলিশের হাতে তুলে দেব। হে মা জগদম্বা, হঠাৎ করে আয়নাগুলো কোথায় চলে গেল? শুধু একটাই পড়ে রয়েছে। এসব কি হচ্ছে আমার সাথে? এই গিটটা এটা তো কালো জাদু
জাদু করা টোটকা। আমার আসলে কে বাঁধলো এটা? হে মা জগদম্বা, আমাকে রক্ষা করো তুমি মা। আমাকে এখান থেকে বাইরে বেরোনোর শক্তি দাও তুমি। না না, কি হলো তোমার কালা জাদুর? হঠাৎ সবকিছু নষ্ট হয়ে গেল কি করে? আমার কালা জাদু ভঙ্গ হয়ে গেছে দিদি। কি? কিন্তু কিভাবে? সবকিছু কালা জাদুর টোটকা দিয়েই হচ্ছিল দিদি। আমি দিব্যার সাহায্যে বিধির ওড়নাতে ওটা বেঁধে দিয়েছিলাম, ও ওড়না থেকে সেটা খুলে ফেলে দিয়েছে। না, এরকম হতে পারে না। প্রতিবারের মতো কি করব আমি? কি করব আমি? পারাস, কিছু ভাবো, কিছু ভাবো। আমাকে ওই বিধিকে আটকাতেই হবে। এই হার শুধু ত্রিশালার নয়, বরং শগুনারও। সাহেব বাবু, সাহেব বাবু, সাহেব বাবু, এটা কে করলো আপনার সঙ্গে? হতে পারে এটা জঙ্গলের কেউ করেছে বিধি, জঙ্গলি প্রাণীদের ধরার জন্য। তুমি আমাকে নাইফটা দাও। কি? আরে আমার হাতে নাইফটা দাও, আরে ছুরিটা দাও। সাহেব বাবু, এই নিন। সাহেব বাবু, আপনি ঠিক আছেন তো? র্যাম্বো, তোকে অনেক অনেক ধন্যবাদ। আজ তুই মা জগদম্বার রূপ হয়ে এসেছিস। যদি আজকে তুই না আসতিস তাহলে জানি না সাহেব বাবুর সঙ্গে কি অনর্থ হতো। এক মিনিট, তুমি এখানে কি করছো? তুমি এখানে আমার পিছু নিয়েছো, আর ও এখানে কি করছে? সাহেব বাবু, ওই পুজোর পরে আপনি যখন উপরে যান তখন দিব্যা বাড়িতে আসে। দেখ দেখ কি অবস্থা করেছে তোর স্বামী আমার। তোর স্বামী আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। কি? ও এত বড় মিথ্যে কি করে বললো আমার নামে? আপনার কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। জবাব তো তারা দেবে যারা যারা অন্যায় করেছে। কিন্তু আপনি তো নির্দোষ। আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। দিব্যা যা খুশি বলুক, আমাদের শুধু এই বিষয়টা দারোগা বাবুকে বলতে হবে। ওনার কাছে প্রমাণ দিতে হবে যে আপনি কিচ্ছু করেননি। উনি আমাদের 2 ঘন্টা সময় দিয়েছেন সাহেব বাবু। এই 2 ঘন্টার মধ্যে থানায় গিয়ে প্রমাণ দিতে হবে, না হলে উনি বলেছেন যে আপনার বিরুদ্ধে নন অ্যাভেলেবল ওয়ারেন্ট। ওটাই ওটাই আপনার বিরুদ্ধে ওটাই জারি করবেন। সাহেব বাবু, আমাদের হাতে আর বেশি সময় নেই। খুবই কম সময়ের মধ্যে থানায় যেতে হবে। আপনি চলুন আমার চলো সঙ্গে। চলো। দারোগা বাবু, আমি সাহেব বাবুকে নিয়ে এসেছি। উনি আপনাকে সব সত্যিটা জানাবেন। আপনি ওনাকে আর গ্রেপ্তার করবেন না তো? উনি তো দিব্যার গায়ে হাতও দেননি। দেখুন ইন্সপেক্টর, আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে দিব্যাকে এখানে ডাকুন, ওই সব সত্যিটা বলবে। এই লকআপে ঢোকাবো নাকে? আরে এই যে আবির বাবু, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা খোঁজ করার দায়িত্ব আমাদের, আপনার নয়। দাঁড়ান, এটা কি করছেন আপনি? ছাড়ুন। আপনার তো এটা ভেবে দেখা উচিত যদি সাহেব বাবু কিছু করতেন তাহলে উনি এখানে কেন আসতেন? হ্যাঁ ম্যাডাম, আপনি পুলিশের কাজে বাধা দেবেন না। দেখুন ইন্সপেক্টর, আমি একদম সত্যি কথা বলছি। আমি দিব্যার সঙ্গে এইরকম কিছুই করিনি। দিব্যা দেবীর যেটা বলার ছিল সেটা বলেছেন। এবার আপনার মুখ খোলার পালা। এখানে নাটক করে কোনো লাভ হবে আরে, না। কিন্তু আপনি আমার কথা বোঝার কেন চেষ্টা করছেন না? ওরে, না, চলুন ম্যাডাম, চলুন। ছাড়ুন